আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আছেন সহকর্মী সাবরিনা মজুমদার। সরাসরি যাচ্ছি তার কাছে। সাবরিনা, সকাল থেকেই ট্রাইব্যুনালে নিরাপত্তা চাদরে ঘেরা ছিল শুধুমাত্র একজনের জন্য। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলায় যিনি অভিযুক্ত অর্থাৎ মোজাফফর হোসেন, তাকে নিয়ে ট্রাইব্যুনালে যখন হাজির করা হয় তখন কিন্তু নিরাপত্তা চাদরে ঘেরা ছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তাকে ঠিক 9:30টার দিকে আনা হয় এবং 9:30টার দিকে আনার পর 12:30টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের এজলাসে তাকে নিয়ে যাওয়া হয় এবং পরবর্তীতে কিন্তু প্রসিকিউশন যেহেতু আগেও আমাদেরকে বলেছিলেন যে তাকে আবেদন করা হবে যে তাকে জুলাই হত্যাকাণ্ডে, যেহেতু মাসুদ উদ্দিন চৌধুরী জুলাই আগস্ট মানবতা বিরোধী অপরাধে তাকে যাতে গ্রেফতার দেখানো হয়, কারণ যখন 2024 সালে 5ই আগস্ট হয়, জুলাই আগস্টের সময় মাসুদ উদ্দিন চৌধুরীর সাথে ফোনালাপে জন্ডু নাম দিয়ে মোজাফফর হোসেন কথা বলেন এবং সেই প্রেক্ষিতে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতা বিরোধী অপরাধের মামলায় তাকে গ্রেফতার দেখানো হয় এবং ট্রাইব্যুনাল সেটি নির্দেশও দেন যে মানবতা বিরোধী অপরাধের মামলায় যাতে মোজাফফর হোসেনকে গ্রেফতার দেখান। এবং পরবর্তীতে যেহেতু মাসুদ উদ্দিন চৌধুরী ইতোমধ্যেই ট্রাইব্যুনালে জুলাই আগস্টের বিভিন্ন হত্যাকাণ্ডের মামলায় আসামি হয়ে আছেন, তার সাথে যে কথোপকথনগুলো হয়েছে এবং সেই কথোপকথনের মাধ্যমে কিন্তু আরও অনেকগুলো তথ্য আসলে আমাদের সামনে উঠে আসতে পারে। সেই তথ্যের জন্য জিজ্ঞাসাবাদেরও অনুমতি চান ট্রাইব্যুনালে প্রসিকিউশন। প্রথমে যখন প্রসিকিউশন আবেদন করেন জিজ্ঞাসাবাদের জন্য, তারা 2 দিন চান এবং কিন্তু পরবর্তীতে ট্রাইব্যুনাল 1 দিনের অনুমতি দিল। পরবর্তীতে প্রসিকিউশন যখন বলে যে এই মামলাগুলোর সাথে তো অনেক কিছু জড়িত, যেহেতু 16 বছরে মাসুদ উদ্দিন চৌধুরীর সাথে তার প্রতিনিয়ত যোগাযোগ হতো এবং ভারতেও তিনি যাতায়াত করতেন, সেহেতু পরবর্তীতে প্রসিকিউশন 2 দিনের জিজ্ঞাসাবাদ অনুমতি দিয়েছিলেন। এবং এখন প্রশ্ন হচ্ছে যে এই যে মোজাফফর হোসেন, তিনি কি কারাগারে প্রেরণ করবেন নাকি সিনিয়র আদালতে তাকে নিয়ে যাওয়া হবে। পরে চিফ প্রসিকিউটর আমাদেরকে যেটি পুরোপুরি বলে দিয়েছেন, যেহেতু তিনি ইতোমধ্যে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মামলায় তার একটি বিচার চলছে, সেহেতু তাকে এখন এখান থেকে সেনা আদালতে নিয়ে যাওয়া হবে এবং যখন জিজ্ঞাসাবাদ দেওয়া হবে তখন তাকে আবার ওখান থেকে তদন্ত সংস্থায় নেওয়া হবে। তো এখন পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল থেকে এই ছিল সর্বশেষ খবর।